আমি যে ভোট গ্রহণ কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে শিলিগুড়ি বিধানসভার মধ্যে অন্তর্গত। তুমি দেখো এখানে কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থা তুমি বললে, নিরাপত্তার ব্যবস্থাটা এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই ভোট কেন্দ্রের বাইরে একেবারে তারা নিরাপত্তায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ভেতরে কাজ চলছে। এটি হচ্ছে শিলিগুড়ি বিধানসভার ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির রিজিওনাল যে সেন্টার, সেই সেন্টারে এখানে ভোট হবে আগামীকাল। 700 মতো ভোটার এখানে ভোট দেবেন আগামীকাল। তোমাকে একটা অভিনব ব্যবস্থা দেখাবো, অন্য যে ইলেকশনে এটা হয় না, এবারের নির্বাচনে সেটা হয়েছে। তুমি দেখো আমার ক্যামেরা পার্সন শ্যামল জানা তোমাকে যেটা দেখাচ্ছি, ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতেই ডান দিকে তুমি দেখতে পাচ্ছ যে মোবাইল হোল্ডার বলে একটি জায়গা রয়েছে। সেখানে 1 2 3 4 5 6 করে নাম্বারিং করা রয়েছে। এখানে যেমনটা জানা যাচ্ছে, এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যে আগামীকাল যারা এখানে ভোট দিতে আসবেন সেই ভোটাররা এই ভোট কেন্দ্রে ঢোকার আগে তাদের কাছে থাকা যে মোবাইল, সেই মোবাইল ওখানে জমা করতে হবে। মোবাইল জমা দিয়ে তারা ভেতরে ভোট দিতে ঢুকতে পারবেন। মোবাইল নিয়ে কিন্তু তারা ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এই একটা চিত্র চোখে আসছে। এবং তোমাকে আরও একটা যে ছবি দেখাবো, এই যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে তার যে মেন গেট, সেই মেন গেটের উপরে আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা রয়েছে। অর্থাৎ এই বাইরে যেমন সিসিটিভি ক্যামেরা রয়েছে, ঠিক তার ভেতরেও আরও একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে এই ভোট গ্রহণ কেন্দ্রটা, এই বুথটা সিসিটিভি ক্যামেরায় একেবারে মোড়া রয়েছে এবং এআই টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে। এইখানে ভোট গ্রহণ কেন্দ্রে যে ছবি, সেই ছবি কলকাতার নির্বাচন কমিশন অফিসে যে কন্ট্রোল রুম, সেখান থেকে এটা কিন্তু কন্ট্রোল হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই শিলিগুড়ি বিধানসভার এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির যে সেন্টার, এই বুথের 700 যে ভোটার, সেই ভোটারের জন্য এখানের যে 100 মিটারের যে লক্ষণ রেখা, সেই লক্ষণ রেখাও কিন্তু আগামীকাল থাকবে। কিন্তু এখনও পর্যন্ত সেই 100 মিটারের লক্ষণ রেখা এখনও পর্যন্ত তা নির্দিষ্ট করা হয়নি। কিন্তু এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যে প্রিসাইডিং অফিসার রয়েছেন বা অন্যান্য যারা সিআরপিএফ জওয়ানরা রয়েছেন, তারা যেমনটা বলছেন 100 মিটারের লক্ষণ রেখা এখানেও তৈরি হবে। সেটা আগামীকাল সকাল 7টায় যখন ভোট গ্রহণ কেন্দ্র ভোট শুরু হবে তার আগেই এটা হয়ে যাবে। মোটের ওপরে যে বুথের ছবিটা দেখা যাচ্ছে, আমার ক্যামেরা পার্সনকে বলবো ভেতরের ছবিটা দেখাতে। এখনও পর্যন্ত ভোট কর্মীরা যারা এখানে আগামীকাল ভোট করাবেন, তারা এখনও পর্যন্ত ঘড়ির কাঁটায় রাত 9:30 বেজে গিয়েছে। এখনও পর্যন্ত তারা শেষ মুহূর্তের যে কাজ, সেই শেষ মুহূর্তের কাজ তারা করছেন। বিকেল সন্ধে 6টার পরে তারা ডিসিআরসি সেন্টার থেকে প্রয়োজনীয় যে ভোটের একদম সৌমিত্র, শেষ মুহূর্তের কাজ একেবারে প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন ভোট কেন্দ্রের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে শিলিগুড়ি থেকে যেরকম আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় ছিলেন, কাঁথি থেকে আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিকও রয়েছেন। শিবাশিস, তুমিও ভোট কেন্দ্রের সামনে রয়েছো, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? একদমই দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে কাঁথি দক্ষিণ যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রমোহন বিদ্যায়তনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। অজয় দাসকে একটু বুথের ছবিটা দেখাতে বলবো। মূলত এই 216 নম্বর যে বিধানসভা কাঁথি দক্ষিণ, তার 93, 94 এবং 95 এই 3টি বুথ কিন্তু এখানে করা হয়েছে। কুমারপুর ক্ষেত্রমোহন প্রাথমিক বিদ্যালয় এবং এই কুমারপুর ক্ষেত্রমোহন প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু ইতিমধ্যেই ভোট কর্মীরা তারা পৌঁছে গিয়েছেন। তারা তাদের দিক থেকে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। রাত অনেকটা হয়ে গিয়েছে। মহিলারা, আমরা দেখতে পাচ্ছি মহিলা ভোট কর্মী তারা ভিতরে রয়েছেন এবং তারা কার্যত প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এখানে বিএসএফ এর যে জওয়ান একেবারে নিরাপত্তায় কোনো যাতে খামতি না হয়, আজ রাত থেকেই যে ছবি দেখা যাচ্ছে, বিএসএফ এর যে জওয়ান তিনি দাঁড়িয়ে রয়েছেন, হাতে বন্দুক রয়েছে এবং একেবারে নিরাপত্তার দিকে কোথাও কোনো যাতে খামতি না হয় তারা দেখছেন। আমি কথা বলার চেষ্টা করবো যারা ভোট কর্মী রয়েছেন তাদের সঙ্গে, তারা যদি অনুমতি দেন। অজয় দাসকে বলবো একটু ভিতরের দিকে আসার জন্য। এবং সিসি ক্যামেরা এখন থেকেই কিন্তু সচল রাখা হয়েছে। সিসি ক্যামেরা যে বারবার কমিশনের পক্ষ থেকে যা বলা হয়েছে যে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে রাখার জন্য। আমি প্রিসাইডিং অফিসার আছেন, একটু যদি সামনে আসেন। আচ্ছা, তারা ব্যস্ত রয়েছেন ভোট কর্মীরা আপাতত তারা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। তারা আজকে ডিসিআরসি থেকে তারা সংগ্রহ করেছেন ভোটের সরঞ্জাম এবং তারপর একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা। স্বাভাবিকভাবেই যে 3টি বুথের কথা বললাম, 93, 94 এবং 95, 95 ছবি দেখাচ্ছেন বা 94 ছবি দেখাচ্ছি। 3টি বুথেই কিন্তু সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এই পোলিং স্টেশন এবং মহিলা ভোট কর্মীরা তারা কাজ করছেন, সেই কাজ তারা চালিয়ে যাচ্ছেন। এবং একেবারে বিএসএফ এর যে জওয়ানদের কথা বলছিলাম তারা দায়িত্বে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় এই যে প্রাথমিক বিদ্যালয়কে একেবারে ঘিরে সেই বিএসএফ জওয়ানরা কিন্তু দায়িত্বে। আজকে রাত্রির থেকেই তারা নিরাপত্তা কোনো
ত্রুটি রাখতে চাইছেন না। আগামীকাল সকাল 7টা নাগাদ ভোট শুরু হবে, তার আগে 5:30 নাগাদ ডাকা হয়েছে বিভিন্ন দলের পোলিং এজেন্টদের, এবং এখন থেকেই কিন্তু দেখা যাচ্ছে একেবারে ক্ষেত্রমোহন এই প্রাথমিক বিদ্যালয় 216 নম্বর বিধানসভা কাঁথি দক্ষিণ, সেই কাঁথি দক্ষিণের এই যে 3টি বুথ, এই 3টি বুথের ছবি যা ধরা পড়ল, ভোট কর্মীরা এখনও রাত পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন যাতে কাল সঠিকভাবে হয়, সে কারণেই কিন্তু তারা এখন প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।